হাই, হ্যালো সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আজকে এখন সন্ধেবেলা, সন্ধেই বলা যেতে পারে। এখন শীতের সময় বিকেল 5টা মানে সন্ধে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো আমি এখন যাচ্ছি একটু পার্লারে, কারণ আমার 1 বছর হয়েছে বিয়ে হয়েছে। তো আমি এই 1 বছরে হেয়ার কাট করাইনি, কিছু করাইনি, যেমনটা হয় আর কি। তো আমি 1 বছর বাদে এখন হেয়ার কাট করাতে যাচ্ছি। দাঁড়াও, আমি তোমাদের হেয়ারের কন্ডিশনটা দেখাচ্ছি। এই 1 বছরে দেখো কি হয়েছে। এই দেখো, এটা আমার হেয়ারের লেন্থ। আর লেন্থ যদিও আমার সবসময় না বরাবর আমার একটু বড় লেন্থই ছিল হেয়ারের, বাট একদম ড্যামেজ হয়ে গেছে যেহেতু হেয়ার কাট হয়নি। নিচের দিকটা এরকম হয়ে গেছে একদম সরু হয়ে, একদম যেটা হয় আর কি, খুব ন্যাচারালি। তো আমি যাচ্ছি একটু হেয়ার কাট করাতে, কারণ সামনে বিয়ে আছে। এই তো হেয়ার কাট করাবো, মেবি আইব্রোস করাবো। এই এখন আর পরপর অনেক জায়গায় যাওয়া আছে। আজকে আমার কিছু কাজ আছে, সেগুলো সারবো, দেন বাড়িতে আসবো। তো ব্লগটা দেখতে থাকো। আমি প্রথমেই এখানে আইব্রোসটা করে নিয়েছিলাম আর তারপর আমি হেয়ার কাটটা করেছিলাম। তো আমি কিন্তু কোনো হাইফাই পার্লার বা কোনো ব্র্যান্ডেড পার্লারে যাইনি। আর আমি পার্লার ট্রিটমেন্ট খুবই কম করি। আমার মনে হয় যেখানে আমার আইব্রোস বা হেয়ারটা সেট হয়ে যাবে আমি সেরকম জায়গাতেই যাই, যেখানে আমি ভীষণ কমফর্টেবল। তো দেখো, আমি এটা আফটার আমার হেয়ার কাট আমার এরকম লুক ছিল। আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। আর এই যে এখন আমি যাচ্ছি যেখানে আমি ব্লাউজ ডিজাইন করতে দিই, আর একটু জুয়েলারির দোকানে। আর আজকে দেখো আমার সাথে কে আছে। হাই বল। পুরো অন্ধকার রুমিকে দেখা যাচ্ছে। আর রুমি আজকে কি বানাতে যাচ্ছে? লেহেঙ্গা বানাতে যাবে। কার বিয়ে লেহেঙ্গা বানাতে যাবি? কারোর বিয়ে না, এমনি যাচ্ছিস? এমনি যাচ্ছিস লেহেঙ্গা বানাতে? বিধ্বস্ত অবস্থা একদম আমার, কি অবস্থা। যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে বিকেলবেলা সেই বেরিয়েছি, আর এখন কটা বাজে? এখন 10টা প্রায় বাজতে চলেছে। আমি যা যা কাজ ছিল ডান হয়ে গেছে। আমি বিয়ে বাড়িতে, মানে বিয়েতে যা যা পরবো সেগুলো সব আনা হয়ে গেছে। আর আমি একটা গোল্ড জুয়েলারিও এনেছি, সেটা তোমাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে। এই দেখো জুয়েলারিটা, দাঁড়াও আমি লাইট জ্বালিয়ে নিই। কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর। আমি আজকে যে গেছিলাম সোনার দোকানে, তো সোনার দোকানে আমি যথারীতি শ্যুট করিনি কোনো রকম। দেখো কি ভাল লাগছে না লকেটটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এটা কিন্তু আমার নিজের জন্য একদমই নয়। অ্যাকচুয়ালি এই লকেটটা আমার দিদিভাইয়ের মেয়েকে, তোমরা যদি আমার শর্টস ভিডিও দেখে থাকো তাহলে জানবে আমার দিদিভাইরা এসেছিলো। দিদিভাই মানে আমার ননদ। তো তার মেয়ে দিশা, ওর বার্থডেতে এই বাড়ি থেকে গিফট করা হয়েছিল। তো সেই লকেটটা সামহাউ ওই ডিজাইনটা একটু, ও তো বাচ্চা মানুষ, তো ওর ওর সাথে অতটা মানাচ্ছিল না। তো আবার চেঞ্জ করে একটা ডিজাইন দেওয়া হয়, কিন্তু ওরা চলে যায়, সেটা বানাতে সময় লাগে। তো আমি আজকে গিয়ে ফাইনালি এটা নিয়ে এসেছি। এই কাজগুলো, এইরকম টুকটাক যা যা কাজ ছিল সেই কাজগুলো সব করে এলাম। আর বিয়ের যা যা প্রিপারেশন সেটা কালকেও চলবে। তো ব্লগটা দেখতে থাকো। আমি এই ব্লগটা মেবি কালকের পুরো পার্ট নিয়ে, পুরো পোর্শন নিয়ে দেন আমি ব্লগটা এন্ড করব, কারণ আজকের ব্লগে সেরকম কিছুই নেই। আর আমার দেখো চুল কাটার পরে, মানে হেয়ার কাট করার পরে আমার একদম যেন মনে হচ্ছে যে কেমন একটা, মানে কমফর্ট হচ্ছে না। একটা যেটা হয় আর কি, 1 বছর ধরে একটা হেয়ার কাটে তুমি অভ্যস্ত, দেন হঠাৎ করে হেয়ার কাট করলে সামনে লকসগুলো একদম আমার অস্বস্তিকর লাগছে। মেবি সেট হয়ে যাবে, এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সেট হয়ে যাবে। তো দেখতে থাকো ব্লগটা।
আমি এখন নেইল করাতে যাব। দেখো আমার নেইলসগুলো হচ্ছে একটু লেন্থ বেড়ে গেছে এই যা, বাট অ্যাজ ইট ইজ রয়েছে। আমি যদি দেখাতে পারি তোমাদের, দেখো এই লেন্থগুলো জাস্ট বেড়েছে। তো সমস্ত ঘরের কাজ আমি কিন্তু নিজেই করি। আমি যার কাছ থেকে করেছিলাম নেইল সেটা হচ্ছে সুপর্ণা। আর সুপর্ণা খুবই সুন্দর প্রিসাইসলি আমার নেইলসগুলো খুব সুন্দর করে দিয়েছিল। তো এখন মেবি রিফাইলিং হবে কিনা জানি না, কারণ আমি পুজোর আগে করেছিলাম। তো তার মানে 2 মাস তো হতেই চললো, বা 2 মাস হয়েও গেছে। তো তাতেও নেলস এত সুন্দর রয়েছে। তো এখন যাই আমি গিয়ে নেল করি আর তোমাদের দেখাই যে ও কীভাবে করে দিচ্ছে। তো এই তো প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে কালকে থেকেই, কালকে না অনেক দিন আগে থেকেই বিয়ের প্রিপারেশান শুরু হয়ে গেছে। তো দেখি এখন পরপর যেরকমভাবে যাবে তোমরা সাথে থাকো। যথারীতি আমি সুপর্ণার কাছে চলে গিয়েছিলাম, আর আমি কিন্তু রিফাইলিং করাইনি। ও আমাকে আবার এক্সটেনশন বসিয়ে সুন্দর করে নেলটা করে দিয়েছিল। আর এবার কিন্তু আমি কয়েকটা মোটিভ চেয়েছিলাম, আর ও সুন্দরভাবে কালার ওয়াইজ দারুণ করে দিয়েছিল। এই যে আমি চলে এসেছি, আর সারাদিন লেগে গেছে আজকে। আর এই আমার হচ্ছে নেলস। দেখো আমি নেলস নিয়ে একটা শর্টস বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। এই আমি নেলস আমার খুব পছন্দ হয়েছে। আর তো যার বিয়ে, অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে আমার মাসির মেয়ের, মানে আমার বোনের। তো আমরা তো সবাই খুব এক্সাইটেড বিয়েটা নিয়ে। বিয়ের ভ্লগও আমি খুব জলদি, বিয়ের যেমনভাবে প্রসেস হবে আর কি, বিয়ের সমস্ত রিচুয়াল সব কিছু নিয়ে আমি ভ্লগ বানাবো। আর এই যে আমার বোনের গিফট, মানে আমি ওকে বিয়েতে যেই গিফটটা দেবো সেটা এখানে, কিন্তু আমি এখন গিফটটা ডিসক্লোজ একদমই করব না। আমি ওকে যখন গিফটটা দেবো দেন আমি তোমাদের সবাইকে দেখাবো যে আমি ওর জন্য কী নিয়ে এসেছি। তারপর আমি রাতে ইন্দ্রাণীর কাছে মেহেন্দি পড়েছিলাম। আমি কিন্তু স্লট বুক করে রেখেছিলাম 1 মাস আগেই। যথারীতি ও চলে এসেছিলো, কিন্তু যেহেতু মেহেন্দির কাজটা খুবই সূক্ষ্ম, তাই আমাদের গল্প করতে করতে প্রায় 1টা-1:30টা বেজে গিয়েছিল। অ্যান্ড দেন ও তারপরে বাড়ি গিয়েছিল। তো যাই হোক, আমার কিন্তু ওর মেহেন্দি পরানোটা খুবই পছন্দ হয়েছিল। আর আমার এই ভ্লগটা আজকে এইটুকুনি। তোমাদের কেমন লাগলো পুরো প্রিপারেশন ভ্লগটা আমার বোনের বিয়ের, অবশ্যই জানিও, আর পাশে থেকো। টাটা।